জানুয়ারি শীতেই আবারও মৌসুম বদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে মৌসুম বেঞ্জন নূর তিনি ফিরে গেলেন তার পুরনো দল ঘর ওয়াপসি বলতেই পারেন আপনারা। তবে মৌসুম বলছেন তার কাছে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। প্রশ্ন থাকছে মৌসুমের ঘরে ফেরায় মালদায় কি শাসক দলের কাছে বড় ধাক্কা? দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদার 4 বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করা হয়েছিল তাকে। সেই দায়িত্ব ছেড়ে পুরনো দলেই ফিরে গেলেন মৌসুম বেঞ্জন নূর। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন 2019 সালের জানুয়ারি মাসে, মাঝে 7 বছরের ফারাক। সে জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জন নূর। শনিবার দিল্লিতে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। তবে যোগদানের সময়ও তার মুখে এলো তৃণমূল নেত্রীর নাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেবো। মৌসুম নূর তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে মৌসুম নূরের সিদ্ধান্তের উপর কোনো মন্তব্য করছি না। যত ভোট আসবে দেখবে ক্রমাগত তৃণমূল থেকে অনেকেই লাভ হবে। যাতে কংগ্রেসে গেছে ভালো, সে কংগ্রেস থেকেই তৃণমূলে গিয়েছিল। প্রত্যেক ভোটের আগে এরকম হয়। আবার এর মধ্যে দেখবে বিজেপি থেকে তৃণমূল যাবে, তৃণমূল থেকে বিজেপি যাবে, এই চলতে থাকবে, যার যেটা এজেন্ডা। মৌসুমকে দলে টেনে কংগ্রেস রাজ্য সভাপতির হুঙ্কার, এটা স্রেফ ট্রেলার। এটা আপনারা ট্রেলার দেখলেন, আমরা জানলা খুলে রেখেছিলাম, এখন দরজা আমরা খুলে দিলাম। কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয়, এটা ট্রেলার পিকচার, এখন আপনারা দেখতে থাকুন। 2009 এবং 2014 সালে কংগ্রেসের হয়ে লড়ে মালদা উত্তরে জিতেছিলেন মৌসুম, কিন্তু 19 লোকসভা নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতেই পাশা উল্টে যায়। ঘাসফুল প্রতীকে লড়ে মালদা উত্তর হাতছাড়া হয় মৌসুমের। মৌসুম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। 2024-এ তাকে আর প্রার্থী করা হয়নি। আগামী এপ্রিলের সাংসদের মেয়াদ শেষ হচ্ছে মৌসুমের, তার আগেই দল বদল। কোনো কারণে তৃণমূল কংগ্রেস ভালো লাগছিল না, সেই ভালো না লাগার কারণটা কি? কারণে দেখুন, এটা ভালো লাগা না লাগার নয়। আমি রাজনীতিতে এসেছিলাম বরকত সাহেবকে দেখে, কোথাও আমাকে সেটা একটা বদল নিশ্চয় করছিল এবং যেহেতু ফ্যামিলিও আমরা আলাদা আলাদা করেই কাজ করছিলাম, একই কাজই করছিলাম, তখন মনে হয়েছে একসঙ্গে কাজ করলে আমাদের ফ্যামিলিও মজবুত হবে, ইউনাইটেড হবে এবং আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবো, মানুষের পাশে থাকার সুযোগ পাবো। আপনিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং টেস্টেড তিনি জিতেছেন। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস কেন? যেখানে কিনা কংগ্রেস অনেকটা দুর্বল, বিজেপিকে তো পরাস্ত করতে পারবে, হারাতে পারবে তৃণমূল কংগ্রেস, এমনটাই তারা দাবি করে। তৃণমূল কংগ্রেস নিজের কাজ করছে, আমরাও নিজের কাজ করব। তৃণমূল সাসপেন্ড করার পর গত মাসেই নতুন দল গড়ে বাজার গরম করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করার ডাক দিয়েছেন তিনি। এবার পাশের জেলা মালদায় তৃণমূলে ভাঙন, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের সময়। 26-এর ভোটে আগে 2 জেলার সমীকরণ কি হবে তা নিয়ে তৃণমূলের অন্দরেই জল্পনা তুঙ্গে। মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পুরো ভ্যানিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে আসছেন না, ভ্যানিশ কুমার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যানার্জি হয়ে যাবে। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।